গতকালকের আমি লাল রুজি মাছ আর লাল গোলপিস মাছের ব্রিডিং করিয়েছিলাম। মোট 4 জোড়া লাল গোলপিস মাছের ব্রিডিং করিয়েছিলাম আর বেশ কিছু রুজি মাছ ছিল, মোটামুটি 60 থেকে 65টার মতন। এবার সেই সব মাছগুলো আমি পুকুর থেকে তুলে এনে আমার রঙিন মাছের ফার্মে ব্রিডিং করিয়েছিলাম, যে ভিডিও আপনারা গতকালকে দেখেছিলেন। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই লাল গোলপিস মাছ আর লাল রুজি মাছ ঠিক কেমন পরিমাণে ডিম দিল। সকালবেলা চলে এসেছি আমার রঙিন মাছের ফার্মে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেটিতে কিন্তু মোটর চলছে। আশা করছি আমি যে মাছগুলো ডিম দেবে, তবে এখনও কিছু বলা যাচ্ছে না, তার কারণ মোটরটা না বন্ধ করলে কিছু বোঝা যাবে না। তবে এই পেটিটা জল ঘোলা হয়ে আছে, মনে হচ্ছে ওই পেটিটাতে গোলপিস মাছ ডিম দিয়েছে। এবারে আস্তে আস্তে আমি প্রত্যেকটা মোটরের জ্যাক আমি খুলে নিলাম। তারপরে এবারে প্রত্যেকটা পেটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো যে গোলপিস মাছ আর রোজি মাছ ডিম দিল হ্যাঁ কি না। মোটরটা বন্ধ করার পরে চলে এসেছি বন্ধুরা প্রথমে একটা পেটির কাছে, যে পেটিটাতে রোজি মাছের ব্রিডিং করিয়েছিলাম। এবারে দেখো ছোট ছোট ডিম যেহেতু রোজি মাছের, তাই দেখতে অসুবিধা হতে পারে, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে রোজি মাছ কিন্তু খুব ভালোই ডিম দিয়েছে। তো যাক, এই মাছ বাচ্চা ফুললে তখনই তোমরা বুঝতে পারবে ঠিক কেমন বাচ্চা ফুললো। তারপরে চলে এসেছি যে পেটিতে গোলপিস মাছের ব্রিডিং করেছিলাম, এতে কিন্তু ডিম খুব স্পষ্টভাবে বয়ে আছে। দেখো হলুদ হলুদ ডিম কিন্তু ঝাঁঝির মধ্যে ভর্তি হয়ে আছে। তার মানে প্রথম রোজি মাছের পেটি, প্রথম গোলপিস মাছের পেটি, দুটোতে কিন্তু ডিম ভালোই দিল। তারপরে চলে এসেছি আর একটা গোলপিস মাছের পেটিতে, যে পেটিতে দেখো হলুদ হলুদ ডিম কিন্তু ঝাঁঝির মধ্যে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তার মানে বন্ধুরা এই গরমকালেও কিন্তু গোলপিস মাছ ভালোই ডিম দিচ্ছে। তো যাই হোক, মনটা দেখে তো খুব আনন্দে ভরে উঠলো যে প্রথম দুটো পেটিতে দুটোতে ডিম দিল। তারপরে চলে এসেছি আর একটা পেটিতে, যে পেটিটাতে জল ঘোলা হয়েছিল। ঘোলা হয়ে আছে মানে এই পেটিটাতে ডিম দিয়েছে 100% গ্যারেন্টি। আমি আগেও বলেছিলাম, এবারও বলছি যে না, সত্যি এই পেটিটাতে কিন্তু গোলপিস মাছ ডিম দিয়েছে। শুধুমাত্র এই একটা পেটিতেই যা গোলপিস মাছ ডিম দেয়নি। আশা করছি ওই মাছগুলো কালকেরে ডিম দিয়ে দেবে। তারপরে চলে এসেছি আর একটা যে রুজি মাছের পেটি ছিল সেই পেটির কাছে। এই পেটিটাতেও এসে দেখি মোটামুটি ঝাঁঝির মধ্যে ভালো মতোই ডিম দেখা যাচ্ছে। তো বন্ধুরা মোটামুটি দুটো পেটিতে রোজি মাছের ব্রিডিং করেছিলাম আর 4টে পেটিতে গোলপিস মাছ, মোট 6টা পেটির মধ্যে 5টাতেই খুব দারুণ ডিম দিল। আর এদিকে আমার কাছে যে অ্যালবিনো রেড গাপ্পি মাছের ফিমেল এনেছিলাম, সেই মাছগুলোকে জালের মধ্যে রেখে দিয়েছি। আশা করছি খুব শিগগিরই ওরা বাচ্চা দেবে, তার কারণ ওদের পেটগুলো ফুলে ফুলে বাড়িস। আর এদিকে পোলার প্যারট মাছ কিরম বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে দেখো। এই বাচ্চাগুলো সব আমি টুইন কাউকে দিয়ে দেবো, যেটার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, পোলার প্যারট মাছ মোটামুটি আমার কাছে এবারে নতুন করে ভালোই বাচ্চা দিচ্ছে। আনন্দে খুব ভালোই তো হচ্ছে, তার কারণ নতুন করে আমি এবারে পোলার প্যারট মাঝে ব্রিডিং করছি আর মাছ কিন্তু ভালোই বাচ্চা জন্ম দিচ্ছে। তারপরে বন্ধুরা সমস্ত গোলপিস মাছ আর রোজি মাছগুলো গামলির মধ্যে তুলে নিয়েছি। আজকেরও একটা রোজি মাছ প্যাকেটের মধ্যে আটকে মরে গেছে। তো যাই হোক, ওই সব ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবারে প্রত্যেকটা পেটিতে আমি আবার মোটর চালিয়ে দেবো, তার কারণ মোটর না চালালে এইসব মাছের বাচ্চা কিন্তু ফুটবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা তাহলে দেখতেই পেলে যে মোটামুটি লাল গোলপিস মাছ আর লাল রোজি মাছ ভালো মতোই ডিম দিল। তারপরে বন্ধুরা প্রত্যেকটা পেটির মধ্যে মোটরটা চালিয়ে দিয়েছি আর মোটরগুলো চলছে। আশা করছি 3 থেকে 4 দিন পরে এই মাছগুলো বাচ্চা ফুটে যাবে আর সেইগুলো তোমরা তখন ভালোভাবে দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রঙিন মাছের ভিডিও নিয়ে।